সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। তাই সুস্মিতাকে ব্লগ তারা দেখছো, আর তাদেরকে অনেক স্বাগত আমি জানাই। আজকে আমার একটা নতুন ব্লগ, কারণ ফার্স্ট লাইফে আমি এরকম কোনো দিন কাজ করিনি। তাই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আমি কোথায় এলাম, ফার্স্ট টাইমে এলাম একটু বাগানে এলাম। বাগানে এসে কি সবজি দেখাচ্ছি যে প্রথম ফার্স্ট দেখলাম যে শশা ধরেছে, তবে শশাটা উঠাবো না, শশাটা থাক। তারপরে আমি কি করলাম, ধুন্দুল উঠাইতেছি। কয়েকটা ধুন্দুল হয়েছে, এতগুলো ধুন্দুল হয়েছে। আমি কয়েকদিন আসলে বৃষ্টির জন্য এত বৃষ্টি, জল জমে গেছে, তাই ধুন্দুল নিয়ে আমি এলাম। ধুন্দুল কেটে নিচ্ছি, ধুন্দুলগুলো অনেকগুলো তো, তাই হাতের মধ্যে নিলাম। এত সুন্দর ধুন্দুলগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই ধুন্দুল এনে আমি কি করলাম, কাটা শুরু করলাম। আগে কেটে কিছু রেখেছি, আর এখন আমি ধুন্দুলগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এত সুন্দর করে কেটে নিচ্ছি না, খেতেও ভালো লাগে। ওখানে অনেক কিছু আছে, তাই আমি আমার মেয়েকে বলতেছি, মা এরকম করে কেটে নিতে হয়। মেয়ে অনেক সময় কেটে নেয়, তবু ওগুলা কী করলাম, আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর করে লবণ দিয়ে মেখে নিলে সম্পূর্ণ জিনিসটা তিতোগুলো বের হয়ে যায়। তারপরে সোজা আমি চলে গেলাম বাগানে, আমার হাজব্যান্ডের কাছে গেলাম। হাজব্যান্ড কি করছে, ওই যে সুপারি গাছের চারাগুলো নিয়ে বাজারে গিয়েছিল, সেগুলো বিক্রি হয়নি, ছোট ছোট চারা দেখে বিক্রি হয় নাই, সেগুলো রিটার্ন এনে আবার বাগানে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডটা, আমি এমন রাগ হয়েছে, আর আমার হাজব্যান্ড কোনো কিচ্ছু আমার সঙ্গে কথা বল, অনেক কিছু বলেছি বন্ধুরা, তবে আমার সঙ্গে ওই তারপর কি করলো, ওই চারাগুলো আবার ওখানে যে ছিল ওখানে আবার লাগাচ্ছে। দেখতে থাকুন কীরকম জল হয়েছে, কিন্তু যেখানে লাগাবে সেখানে কিন্তু জল নেই। সুন্দর করে ওগুলা লাগাবে। আমার হাজব্যান্ড তো ওগুলা গাছ লাগানোর ওস্তাদ, সেই রকমই গাছ লাগাতে। আমি বলতেছি, আমি রাগ হয়ে গেছি যে এত চারা উঠানো কি ঠিক, এত চারা উঠানো ঠিক না। কয়টা করে চারা দেখতেছি যে 8টা 10টা করে চারা সুন্দর সুন্দর করে একটা একটা করে লাগাচ্ছে। দেখতে থাকুন কত সুন্দর করে লাগাচ্ছে, আর পা দিয়ে মাটিগুলো দিচ্ছে সুন্দর করে। কিন্তু এই গাছগুলো কিন্তু হয়ে যাবে, তাই আমাদের কোনো কিচ্ছু হবে না, তাতে বরঞ্চ লাভ হবে। কিছুদিন পরে গাছগুলো কিন্তু বড় বড় হয়ে যাবে বন্ধুরা। দেখতে থাকুন না কত সুন্দর আমাদের বাগানটা। আমার বাগানের সম্পূর্ণ আমার কাজ করে আমার হাজব্যান্ড। আমরা কোনো কিছু লোককে নিতে হয় না, আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে, সেজন্য এই কাজ করার খুবই ভালোবাসে। গাছ লাগাতে এত ভালোবাসে না, সেই ভালোবাসে। তা আমি এখন কি করি, আমি এখন দেখাচ্ছি। তারপর ওখান থেকে এসে আমি একটা গাছে কাঁঠাল দেখতে পেলাম। তা আমি এখন ভাবতেছি যে কাঁঠালটা পেকে গেছে নাকি। ওখান থেকে সোজা চলে এসে আমার বোনের বাড়িতে যাচ্ছি। কিছু কলা টলাগুলো দেখায়নি, কিছু কিছু জিনিস নিয়েছি। নেওয়ার পথে রাস্তায় ওই যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার কথাই আমার সঙ্গে গল্প করতেছে, বাকি তোমার ভিডিওগুলো আমরা দেখি, খুবই ভালো লাগে। আমাকে বলে, সুস্মিতার মা তুমি এরকম ভিডিও করো, আমাদেরকে কি সেই ভালো বলে, তোমার ছেলেও এরকম করে বলে। আমি কই, আমার ছেলে রাগ হয়েছে নাকি? কয় কি, না না রাগ হয় না, তোমার কথা কোনো খারাপ বলে না তো, তোমার ছেলে এরকম করে বলতেছে। দুইজনের সঙ্গে অনেকক্ষণ গল্প এরকম। এখন যে বের হই না রাস্তায়, ওই লোকের জন্য অনেকটা আমার দেরি হয়ে যায়। আমি সেখানে গিয়ে ঠিক জায়গায় উপস্থিত থাকতে পারি না। তারপর কি হলো, আমার ভাগনার সঙ্গেও দেখা হয়েছে, তারপর বৌমার সঙ্গে দেখা হলো। বৌমা আমার ফুল তুলতেছে, আমার বোনের এবার কি বৌমা আর কি। তাই আমি এখন বৌমার সঙ্গে একটু কথা বললাম। কথা বলার পরে আমি এখন বাড়িতে ঢুকতেছি, যে দেখি কি করে বোন। আমি গেলাম আমার বোনের বাড়িতে, আর আমার মেয়ে আমার ভাসতে গেল মার্কেটে। মার্কেটে গিয়েই দেখি যে কেক নিয়েছে, দুইজনে কি সুন্দর কেক নিয়ে খাচ্ছে।
ও মা, আমি তো মোবাইলে ফলো করছি, মোবাইলটা রেখে দিয়েছে, আর দুজনে হাতে হাত রেখে আমি এগুলো না দেখেছি। আমার মেয়ে কিন্তু জানে না যে আমি এসব ফলো করছি। তাই আমি দেখে আমি বলছি, মা তুমি এগুলো করো, ও মার্কেটে গিয়ে এগুলো করো। তারপর টোটোতে গেছে, টোটোওয়ালাও সেই খুশি হয়েছে নাকি, আমি এখন শুনতে পারলাম যে পরে, ও মা, আর হাতে হাতে রেখে কত কী যে আনন্দ, কী কী দেখছে না দেখছে, দুইজনের হাত একই সঙ্গে, এত ভালো লাগছে। আমি কই না কিছু, ওদেরও তো একটা আনন্দের বিষয় আছে। আর মেয়ে কি দেখছে না দেখছে ওগুলো বলতেছে হাত দিয়ে আমাকে, মানে আর টোটোওয়ালাটাও কী যে আনন্দ পেয়েছে। আমার মেয়ে আমাকে বলে, মা ভিডিও করো, কত সুন্দর আনন্দ পেয়েছে। টোটোওয়ালাটা হাসতেছিল। যাই হোক, ভালোই লাগলো কথা শুনে মেয়ের। এখন কোথায় এলো, আমার মেয়ে ওখান থেকে সোজা আমার বোনের বাড়িতে মানে রওনা দিল। আমি ওখানে কি করতেছি, যা করি নাই জীবনে, এই যে ফার্স্ট দেখতে থাকুন আমি ধান কিভাবে কি করতেছি, ফার্স্ট লাইফের ফার্স্ট, মানে আমার তো ধান ছিলই না, আমার বোন দেখে দেখে দিছে। আমাকে কি ভালো লাগে এরকম করে ধান করতে, যে ভালো লাগে। আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে হাতে মানে ঘাড়ে ব্যাগ নিয়ে ও আমার এরকম কাজে লেগে পড়লো। ও তো পারে না, মানে শরীর কর না, একটু কর না, বুঝবি কেমন ধুলো যায়। আমার শরীর তো চিটমিট করতেছে, তোরও লাগবে। তারপরে খুব একটা আনন্দের সহিত একটু কুলার নিল, কুলারতে করে করতেছে, আর আমি তারপর ধানগুলার সব বস্তায় ভরাচ্ছি। কত যে আনন্দ লাগছে না, অনেক ধান না, আমার ধানগুলো মা লক্ষ্মী জিনিস, আমাকে খুবই ভালো লাগছে। বোন আছে এখানে, বোন জামাই আছে, সেই ভালো লাগছে। আর আমি আমার মেয়েকে অনেক কিছু বলতেছে, আমার মেয়ে অনেক কিছু বলতেছে, আমাকে মা আমাকে খুবই ভালো লাগতেছে, আমি ধান উঠাচ্ছি, আমাকে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। কত সুন্দর ধানগুলা, কত ভালো লাগে। আর বস্তা দিয়েই ভরাচ্ছি, আর বস্তাকে বলছি যে এটা কেন এরকম কেন, আমি বলছি এটা ছিঁড়া কেন, আমার বোন বলে হ্যাঁ ওটা তো ছিঁড়া থাকবে একটু, এরকম করে অনেক ধরনের কথা হয়ে গেল। আমার বোন বললো, তা বোন আবার কিছু, ওইটা তো আবার আর একটাতে ভরালো, আমাকে খুবই ভালো লাগতেছে। আরে দেখো না ওইটার জন্য কি বলে, আমি তো ওইটার নাম বলতে পারবো না বন্ধুরা, এত সুন্দর লাগে না, ওইটা দিয়ে ধান এত সুন্দর আসে, একটা গামলায় উঠাবো, এত সুন্দর লাগে। ওটা যে কি, মানে ওটা দিয়ে লাঠি, মানে মানুষকেও মনে হয় মারা যাবে এরকম, কি লম্বা একটা ডাটার মতো বাঁশ, আর একটা কি ওখানে দিচ্ছে কাঠ, আমি ওগুলো কিছু বুঝতে পারি না। তারপরে ধান উঠে দিতে কতগুলো বাচ্চা এসে গেল, হ্যাঁ তোমরা ভিডিও করো তোমাদের সঙ্গে ধান। তারপরে বাচ্চাগুলোর সঙ্গে দেখা করে আমি কেউরে গামলা করে একদম বাড়িতে চলে গেলাম, ওই পাট একটা নিয়ে আর গামলাতে করে ধান নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছি আর কি। ধানগুলো তো বাইরে রাখা যাবে না, ওরা রাস্তায় আছে, আমি ভিতরে রেখে দিলাম। শরীর তো ঘেমে গেছে আমার। তারপরে ওখান থেকে আমি কি করলাম, যে করলাম, আমার ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে অবশ্যই।